পুরী ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের কাছে তুলে ধরেছিলাম প্রভুর দর্শনের পর মন্দিরের কয়েকজন পুরোহিতের দ্বারা মন্দিরের পতাকা কিভাবে পরিবর্তন করা হয়, আর তার ঠিক পরেই সূর্যের আলোয় পশ্চিম প্রান্তে অগ্রসর হওয়ার পর সারা মন্দির চত্বরটি কেমন আলোর রোশনায় ফুটে ওঠে সেটিও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আর তার সাথে নতুন রূপে সজ্জিত মন্দিরের চারপাশটাও তুলে ধরেছিলাম আপনাদের কাছে। যদি কেউ আমার এই পুরী ভ্রমণের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব মিস করে যান, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। মন্দির দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে পথ চলতে চলতে বেশ কয়েকটি খাজার দোকান চোখে পড়ল। পুরীতে এসেছি আর খাজা খাবো না, তা কখনো হতে পারে? তাই তো এখানকার একটা দোকান থেকে খাজার স্বাদ গ্রহণ করলাম। সত্যিই কি অপূর্ব তার স্বাদ! চাইলে আপনারাও এই মন্দিরের আশেপাশের দোকান থেকে খাজার স্বাদ নিতে পারেন, মন্দ লাগবে না। যাই হোক, সন্ধ্যের পর এই পথ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়ল পথের ধারে এক মন্দির থেকে ভগবানের পূজা পাঠ এবং সন্ধ্যা আরতি চলছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে পড়লাম, বেশ ভালোই লাগলো। তারপর আবার পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সন্ধ্যেবেলা সমুদ্রের বিচে কিছুটা সময় কাটাতে। আর ওই যে দোকানদারেরা তাদের হরেক রকমের জিনিসের পসরা সাজিয়ে নিয়ে বসে রয়েছে, সেখান থেকে পছন্দের কিছু জিনিস কেনাকাটা করতে আর সন্ধ্যে সমুদ্রকে উপভোগ করতে। চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাতের সমুদ্র বীচ কতটা আনন্দময় এবং মনোময়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।
বন্ধুরা, সন্ধ্যায় সমুদ্রের বিচের মধ্যে এরকম বিভিন্ন রকমের সমুদ্রের মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি মাছের স্বাদ পেলে তো কোনো কথাই নেই, তাই না? আপনারা আপনাদের পছন্দের সুস্বাদু মাছের ফ্রাই খাওয়ার সাথে সাথে সমুদ্রের গর্জনকে একাত্ম করে কাটিয়ে দিতে পারেন বেশ খানিকটা সময়। দেখুন বন্ধুরা, সন্ধ্যায় সমুদ্রের বিচের চারিদিকটা কেমন আলো রোশনায় সেজে উঠেছে। এ যেন এক মায়াবী জগৎ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।